নমস্কার বন্ধুরা, এমএস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আরও একটা রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা। আলু দিয়ে ট্যাংরা মাছ রাঁধুনি বাটা দিয়ে ঝোল। এই ট্যাংরা মাছ রাঁধুনি বাটা দিয়ে আমি কেমন করে ঝোল করি, ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। ভালো লাগলে শেয়ার, কমেন্ট, লাইক অবশ্যই করবেন। তাহলে চলুন বন্ধুরা, আমি আলু আর ট্যাংরা মাছ আর রাঁধুনি বাটা দিয়ে কেমন করে ঝোলটা বানাই আপনাদেরকে দেখাই। আজকের বানাবো বন্ধুরা এই ট্যাংরা মাছ দিয়ে রাঁধুনি আর আদা বাটা দিয়ে আলু দিয়ে ঝোল। বন্ধুরা, এই চামচের 3 চামচ রাঁধুনি নিয়ে আমি আগে থাকতে ভেজাতে দিয়েছি, কারণ রাঁধুনির মধ্যে ভীষণ নোংরা থাকে, যাতে নোংরাটা তলায় বসে যায় তার জন্য আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছি। মাছটা আমি ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। প্রথমে দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, মাখিয়ে নেব। এখানে 3 কুচি আদা নিয়েছি, আর যে রাঁধুনিটা নিয়েছিলাম বন্ধুরা এই 4 সেকনির সাহায্যে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে এবার আমি আদা রাঁধুনি একসাথে শিলে নিয়ে বেটে নিয়ে আসবো। আদা রাঁধুনি এই যে সুন্দর করে বেটে নিয়ে চলে এসেছি। এতে তেল দিয়ে রেখেছি, সর্ষে তেল। তেল গরম হয়ে গেছে, এবার আমি ট্যাংরা মাছগুলো সব ভেজে তুলে নেব। এই যে মাছগুলো সব ভেজে তুলে নিয়েছি। তেল আছে, দিয়ে দেবো 2টো তেজপাতা, সাদা জিরে। জিরেটা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এবারে দিয়ে দেবো কেটে রাখা আলু। আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ, 2 টুকরো করে কাঁচা লঙ্কা 4টে দিয়ে দিলাম। দিয়ে দেবো একটা টমেটো কুচি, দিয়ে 2 থেকে 3 মিনিট আমি ভালো করে কষিয়ে নেব। টমেটো নরম হয়ে গেছে, এবার আমি একটু ভালো করে কষিয়ে নেব। নিয়ে এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো। এবারে দিয়ে দেবো বেটে রাখা আদা আর রাঁধুনি। এবারে 1 থেকে 1.5 মিনিট আমি ভালো করে কষিয়ে নিই। 1 থেকে 1.5 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। আর এই যে দেখুন কালারটা কত সুন্দর এসছে। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল। বন্ধুরা, এই চ্যানেলে আরও রেসিপির লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে। ঝোলটা আমি ফোটার অপেক্ষায় থাকবো। ঝোলটা ভালোভাবে ফুটে গেছে, এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছ। মাছটা দিয়ে 2 থেকে 3 মিনিট মতন আমি ফুটিয়ে নেব। বন্ধুরা, এই রাঁধুনি আদা বাটা দিয়ে ট্যাংরা মাছ আলু দিয়ে ঝোল আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো? বন্ধুরা, রাঁধুনি আর আদা বাটা দিয়ে ট্যাংরা মাছের আলু দিয়ে ঝোল, এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছেন, যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, করে আমার পাশে থাকার অনুরোধ রইল। হয়ে গেছে বন্ধুরা রাঁধুনি বাটা দিয়ে সুন্দর ট্যাংরা মাছের ঝোল। আর আমি গ্যাসের ফ্লেমটা অফ করবো, করে নামিয়ে নেব। হয়ে গেছে বন্ধুরা রাঁধুনি বাটা দিয়ে আলু ট্যাংরা মাছের ঝোল। আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।